হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল পিন্টু পূজা। তো আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো ডিমের কাটলেট। তো ডিমের কাটলেট আমি আজকে প্রথমবার বানাবো বলতে গেলে ভুল, আমি এর আগেও বানিয়েছি রুমে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাটলেট বানাতে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখে নিই। তো আমি যেহেতু দুটো লোকের জন্য বানাচ্ছি তাই আমি দুটো ডিম নিয়েছি, এখানে কয়টা আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে চপ করে আমি কেটে নিয়েছি, চপিং করে কেটেছি পেঁয়াজ, এখানে লঙ্কা কুচি, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আদা রসুন কুচি রাখা আছে। আর আমি ব্রেড নিয়ে এসেছিলাম, এমনি ব্রেড। তো আমি ব্রেড বলতে গেলে ব্রেড কম কিনি না, বলতে গেলে ব্রেডই নিয়ে আসি। ব্রেড নিয়ে আসে হালকা একটু সেক দিয়ে, দেখো আমি যে কত সুন্দর একটা ব্রেড কাম তৈরি করেছি, একদম ঝুরঝুরে ব্রেড কাম তৈরি হয়েছে। তো চলো আমি তোমাদেরকে দেখাই ডিমের কাটলেট এটা কিভাবে বানিয়েছি। তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি একটা সেপারেট করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি ব্রেড কামটা কি করে বানিয়েছি। আমার যদি বলতে কিছু ভুল হয় তাহলে তোমরা মাফ করে দিও আমাকে। তো চলো আমি আলুগুলোকে ম্যাশ করে নিই, পুরোটা গুঁড়ো করে নিব। আমি আলুটাকে পুরোটা মিক্স করে নিয়েছি, একদম যতটা গুঁড়ো করার চেষ্টা করেছি করে নিয়েছি। এবারে চলো আমি গ্যাস অন করি। তো আমি এবারে গ্যাসটা অন করে দিলাম। এবারে আমি এখানে এই যে উঠিয়ে দিয়েছি। তো আগে কড়াইটা গরম হতে দিই, শুকনো মশলা বানিয়ে নিব। এখানে আমি ধনে দিয়েছি, গোটা ধনে, আর এই শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়টা, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এখানে আমি জিরে দিচ্ছি। তো আমি এই মশলাটাকে ভেজে নেব, হালকা একটু গরম করব, গরম করে এটাকে বেটে নেব আমি। তাই মশলাটাকে নিচে নামিয়ে নিয়েছি আর বেটে নিয়েছি। তো এখন কড়াইটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি তেল দিয়ে দেব। এই তো তেল দিয়ে দিলাম, আর একটু লাগবে, হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হোক আগে, কাছে নিয়ে এসো। তো তেল গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা দিয়ে দেবো। এটা ব্রাউন হয়ে এসেছে, এবারে ব্রাউন হয়ে এসেছে, তো আমি এর মধ্যে এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, একটু লঙ্কা, সবগুলো দেবো না, লঙ্কা পরে দেবো, একটু দিয়ে দিলাম। এবার এটাকে একটু যতক্ষণ গোল্ডেন হয়নি ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো। তো তোমরা দেখো এটা গোল্ডেন হয়ে গেছে, বলতে গেলে যেরকম আমি চেয়েছিলাম সেরকম গোল্ডেন কালার হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়েছি, এটাকে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি প্রথমে লবণ দেব, হলুদ দেব, এখানে লাল মির্চি পাউডার, যেটাকে লাল বলতে গেলে লাল লঙ্কা পাউডার বলবেন যেটা, সেটা দিয়েছি আমি। একটু বেশি করে দিই, কারণ একটু ঝাল ঝাল মশলা মশলা না হলে খেতে ভালো লাগে না, যেহেতু তাই আমি একটু দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আরো দেব এখানে ধনে গুঁড়ো, এটাকে আমি রেখে নিই মশলার কৌটোগুলো। এবারে মিক্স করে নিচ্ছি সব মশলাগুলো। এবারে মিক্স হয়ে গেছে, বন্ধ করে নিচ্ছি। তো দেখো এটা মিক্স হয়ে গেছে, এটা লেগে যাচ্ছে বলতে গেলে, ছেড়ে দিয়েছে পুরো জলটা। তো আমি এর মধ্যে যে আলুটা ইয়ে করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। তো এবারে একটু ভালো করে চালিয়ে নেবো, এটাকে মিক্স করবো এবার ভালো করে, একটু স্লো করে দিই। এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নিই। তো আমি এটাকে পুরো মিক্স করে নিয়েছি আলুটাকে। এবারে যে মশলাটা আমি ভেজে বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে।
এর একটা আঠালো একটা ভাব আছে, তো এই ভাবটা যতক্ষণ যায়নি ততক্ষণ এটাকে আমাকে চালিয়ে নিতে হবে। তোমরা দেখো এটা একদম বলতে গেলে শুকিয়ে গেছে। তো চলো আমি গ্যাসটা এবারে বন্ধ করে দিই। এটাকে এবারে ঠান্ডা করব, একটু ঠান্ডা করার পর পুরগুলোকে ভরবো। তার মধ্যে আমি এটা তো এটা ঠান্ডা করে আমি পুরগুলো ভরবো। তো দেখো আমি ডিমগুলোকে পিস করে কেটে নিয়েছি। আমি একটা ডিমকে 4 টুকরো করেছি, কারণ যেহেতু আমরা দুটো মানুষ আছি, তো আমি সেই বড় বড় চপ বানাবো না, একটু মানে মিডিয়াম সাইজে বানাবো, তাই এটাকে আমি ঠান্ডা করে নিই। তো এটাকে আমি থালায় নামিয়ে নিব আর ঠান্ডা করে নেব। তোমরা দেখছো কি অসাধারণ লাগছে দেখতে, মনে হচ্ছে কি এমনি খেয়ে নি। এটা এবারে এর ভেতরে আমি ডিমগুলো দিয়ে দেব। তো দেখো এটা আমি গোল করে নিয়েছি বলতে গেলে। এবারে এর মাঝখানে আমি একটা পার্টিশন বের করে ডিমটা এর মধ্যে এভাবে দিয়ে দিব, আর এটা ডিমটাকে ফিল করে দেবো এর ভেতরে জাস্ট হালকা হাতে, কোনো অসুবিধা নেই। এই দেখো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখো আমি এগুলোকে পুরো একদম পুরগুলো ভরে নিয়েছি ডিমগুলো। তো এবারে এগুলো আমি এই যে ব্রেড ক্রাম্ব এর মধ্যে দেব। আর এইখানে আমি ময়দা গুলে রেখেছি, একটু বলতে গেলে হালকা পাতলা গুলেছি, বেশি মোটাও গুলিনি আর বেশি পাতলাও গুলিনি, গুলে রেখেছি। তো চলো এগুলো এবারে বানাই। তো প্রথমে আমি এটাকে হালকা করে ব্রেড ক্রাম্ব দিয়ে নেব, একদম আস্ত হাতে দেব, নাহলে এটা পুরোটা ভেঙে যাওয়ার একটা ভয় আছে বলতে গেলে। তো দিলাম, এবার এটা হালকা করে এখানে ছেড়ে দিই, জাস্ট ডুবকি, এই ডুবকি দিল এ। আর এই আমি অমনি ওকে নামিয়ে নিলাম, আবার আবার উপর দিক দিয়ে কোটিং করে নেব। তো চলো ভালো মতো করে এটাকে আমি কোটিং করবো, ব্রেড ক্রামটা ওর গায়ে গায়ে একদম লেগে জানা যায়। আমি এভাবে হাত দিয়ে ইয়ে করে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি, যেন ব্রেড ক্রামটা তোমার তেলে যেন না ছড়িয়ে যায় গোটায়, নাহলে তেলের মধ্যে গোটা তেলের মধ্যে এটা ছড়িয়ে যায় বলতে গেলে ব্রেড ক্রামটা। তো দেখো একদম পারফেক্ট বানিয়েছি বলতে গেলে হাত দিয়ে। তো চলে এরকম করে আমরা সবগুলো এভাবে আমি বানিয়ে নিই। তো আমি প্যান এবারে গরম হোক যায় প্যানটা, তারপর আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। তো কড়াই গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে এবারে তেল দিয়ে দেবো। আমি এর মধ্যে এবারে এই যে আমি ব্রেড ক্রাম্ব করে রেখেছি এগুলো ছেড়ে দেব। লো ফ্লেম করেছি আমি, কারণ বেশি হাই করলে এটা ভেঙে যাওয়ার একটা ভয় আছে। তাও আমার মনে হচ্ছে যে একটু আমার তেলটা কম হয়ে গেল, একটু বেশি দিলে ভালো হতো। আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো আমি এবারে এক এক করে সবগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। তোমরা ফ্লেমটা একটু লো রাখবে, বেশি হাই করবে না, যদি হাই বেশি করবে তাহলে পুরোটা ফেটে যাবে, যে প্রোটিন গুলো তুমি ভরেছো সেগুলো, তো সেগুলো দেখে একটু করবে। তো আমি এইভাবে সবগুলোকে ভেজে নিই। তো তোমরা যখন এগুলোকে ভাজবে একটু ভালো মতো করে পাল্টি করবে, কারণ এগুলো ভেঙে যাওয়ার প্রচন্ড চান্স থাকে। একটু যদি ভেঙে যায়, দেখতে পারবে আমার একটা ভেঙে গেছে, যেটা প্রথমে আমি দিয়েছি, এই দেখো এটা একটু ভেঙে মানে খুলে গেছে, যেটা আমি একটু জোরে চালিয়ে দিয়েছিলাম। তো তোমরা সেটা সাবধানে করবে। আর যেই তেলের হিটটা আছে ওটা লো মধ্যে রাখবে, বলতে গেলে একবার মিডিয়াম করে নেবে, তারপর একদম লো করে দেবে। এর থেকে বেশি তোমরা ভাজবে, এটা ভাজতে ভাজতে এটা তাড়াতাড়ি কালার করে নেবে, ভালো মতো করে কালার হবে না, নাহলে যেরকম আমার কালার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, একদম একটা গোল্ডেন কালার এসেছে, ডার্ক গোল্ডেন কালার, মানে দেখতে খুবই সুন্দর লাগছে। তোমরা যদি এরকম কালার চাও তাহলে তোমরা আরামসে ভাজবে একটু ধৈর্য ধরে, নাহলে কিন্তু এরকম কালার আসবে না, পুড়ে যাবে। তো দেখো এটা একদম প্রায় হয়ে গেছে বলতে গেলে, তোমরা দেখো একদম আমি ছেঁকে নিয়েছি বলতে গেলে। তো এটা আমি এখন ছেঁকে প্লেটে, এখন বাকিগুলো আছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব। তো দেখো আমি সবগুলোকে ভাজে নামিয়ে নিয়েছি, এবারে ভেজে দিয়েছি সবগুলো, একদম গোল্ডেন কালার হয়ে গেছে, এত সুন্দর কালার হয়েছে। তোমরা একটা জিনিস দেখা তোমাকে বুঝতে পারছো,
আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতে পারো তোমরা যে আমি প্লেটিং করে নিয়েছি। দেখো কেমন হয়েছে প্লেটিং। আমি তো প্লেটিং করতে পারি না, তাও আমি নিজের মতো করে করেছি, তোমাদেরকে যদি ভালো লাগে তাই আমি দেখিয়েছি। তো এগুলোকে আমি টেস্ট করি, চলো যে কেমন হয়েছে খেতে। এবার আমি টেস্ট করব। তো তোমরা দেখো, আমি এটাকে ভেঙে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে ভেতরের অংশ। একদম নরম তুলতুলে, দেখেছো? একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি এর মধ্যে সস লাগিয়ে নেবো, খেয়ে বলি। হম, গরম গরম সসের সঙ্গে খুব ভালো হয়েছে বলতে গেলে। তোমরাও এরকম বানিয়ে খাবে, টেস্টি খাবার। তো খেয়ে দেখলাম আমি এত সুন্দর হয়েছে, তোমরা অবশ্যই ট্রাই করবে এরকম। আর আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাদের বলছি যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটাকে, তাদের বলছি তাদের ক্ষেত্রে তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এরকম নতুন আরো ভিডিও আসবে আমাদের চ্যানেলের মধ্যে। আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক আর একটা কমেন্টের মধ্যে আমাদের উৎসাহটা আরো বাড়িয়ে তোলে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের তুলনায় বলছি যে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন। আর আপনাদেরকে যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই, আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা।